মংলার পশুর নদী থেকে পর্যটক নিয়ে এভাবেই ভেসে যাচ্ছে সারি সারি নৌযান, কখনো সাগরের ঢেউ, আবার কখনো সুন্দরবনের বাঘ হরিণ সহ প্রকৃতির সাথে মিশে যেতে বহু দূর দূরান্ত থেকে এসেছেন তারা। সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে এসেছেন এখানে, উঠছেন সুন্দরবনের কাছের বিভিন্ন ইকো রিসোর্টে, করছেন আনন্দ বিনোদন। ঢাকা থেকে সুন্দরবনে এই দেখার জন্য আসছি। এই রিসোর্ট থাকার কারণে এই আমরা রাত্রি যাপন সিকিউরিটি সহিত করতেছি, আমাদের খুব ভালো লাগতেছে। আমার মনে হয় আমাদের এই সুন্দরবনে যদি অনেক রিসোর্ট হয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। ঢাকা থেকে যারা শুধু ঢাকা থেকে আসে এনারা সবকিছু মানে দেখতে পারবে আর কি। শহরের সাইডে আসলে এই যে এত গাছপালা, মানে ভ্যারাইটিস যে গাছে জমা হয়েছিল এগুলো আসলে টাউন সাইডে দেখা যায় না। তো এই জন্যই আসলে সুন্দরবনের রিসোর্টে আসে। শীতের সকাল, তারপর সুন্দর গাছপালা, পশু পাখি সহজে দেখা যায়। সুন্দরবনের কাছেই ঢাংমারি নদীর পাশে রয়েছে অন্তত 15-20টি রিসোর্ট। এসব রিসোর্টে আছে আধুনিক সুযোগ সুবিধা আর নান্দনিক প্রাকৃতিক পরিবেশ, যার টানে পর্যটকরা আগ্রহী হচ্ছেন সুন্দরবন ভ্রমণে। ঘুরছে পর্যটন কেন্দ্রিক অর্থনীতির চাকা। আসলে ইকো রিসোর্টগুলো হওয়ার আগে আমাদের সবাই সুন্দরবনের উপর নির্ভরশীল ছিল। আমাদের বাপ দাদা সবাই সুন্দরবনের কাজ করছে, সেই সুবাদে আমাদেরকেও করতে হয়েছে। আমরা শিক্ষিত যুবক যারা ছিলাম তাদেরকে আমাদের অঞ্চলে কোনো কাজ নেই, যার কারণে আমাদেরকে সুন্দরবনের উপর নির্ভর করে চলতে হয়েছে। সুন্দরবনে যাতে আমাদের অনেক ঝুঁকি, যেমন বাঘ কুমির, তারপরেও আমাদেরকে সুন্দরবনে যাইতে হয়েছে। কি করবো, পেটের দায়ে যাইতে হয়েছে। আর এই সুন্দরবনে ইকো রিসোর্ট গুলো গড়ে ওঠাতে আমরা অনেক কর্মসংস্থান পেয়েছি। আমি সুন্দরবনে আগে কাজ করতাম। সুন্দরবনে যেমন কাঠ, গোলপাতা, মধু এগুলো সংগ্রহ করতাম, মাছ ধরতাম। তো সেগুলো থেকে আমরা বেরিয়ে এসেছি, একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে এই রিসোর্ট গুলোতে। রিসোর্টটা আসার থেকে আমরা এই জায়গায় দিন মজুরি কাজ করতেছি এবং এখানে যত রকম লিবারি কাজ আছে আমরা এই গ্রামের এই এলাকার মানুষ আমরা এখানে কাজ করি। আগে ফকিরহাটে ধান কাটতাম, ফকিরহাটে কৃষিও দিতাম, গোপালগঞ্জে ধান কাটতাম। এখন আমাদের বাড়ির ধারে রিসোর্ট হয়ে আমরা এখন সেইটা যাই না। এখন আমরা এই জায়গায় দিনই কাজ করি, প্রতিদিন আমরা কাজ করতে হয়। আগে সুন্দরবনে দেশ বিদেশের পর্যটকরা আসলেও ছিল না আধুনিক আবাসন ব্যবস্থা। রাত্রি যাপনের ব্যবস্থা না থাকায় তাই দিনেই ফিরতে হতো। রিসোর্ট লাঘব করেছে সেই বিড়ম্বনা। স্থানীয়দের জন্য যেমন সৃষ্টি হয়েছে বিকল্প কর্মসংস্থানের, তেমনি গ্রামীণ অর্থনীতিতেও যোগ করেছে নতুন মাত্রা। রিসোর্ট উদ্যোক্তারা বলছেন, বনের উপর নির্ভরশীল মানুষের বিকল্প কর্মসংস্থান সহ নানামুখী উদ্যোগে সমৃদ্ধ হচ্ছে স্থানীয় অর্থনীতি। 2010 সালে বন সংরক্ষণ আইন অনুযায়ী আমাদের এইখানে সুন্দরবনের পাশে বিভিন্ন অনেক রিসোর্ট গড়ে উঠেছে। রিসোর্ট গড়ে ওঠার পাশাপাশি এখানে যে যারা টুরিস্ট আছেন তারা এই মংলা বন্দরে এসে কোথাও একটা থাকার মতো কোনো জায়গা ছিল না। ফলে আমাদের এই রিসোর্টগুলো হওয়ার কারণে ওনারা এসে অন্তত রাত্রিতে যাপন করে সুন্দরবনের সৌন্দর্যটা অবলোকন করতে পারে। তো এর পাশাপাশি শুধু তাই নয়, এখানে আমাদের এই যেমন এতগুলো রিসোর্টের পাশাপাশি প্রায় 2 থেকে 3 হাজার লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। যারা বনে যেত, বন থেকে তাদের উপার্জন করতো, তারা আসলে তাদেরকে আমরা বন থেকে নিয়ে এসে আমাদের রিসোর্টের বা বিভিন্ন কর্মকাণ্ডে তাদেরকে নিয়োজিত করেছি। সুন্দরবনকে কেন্দ্র করে আসলে আমাদের এই অঞ্চলে প্রচলনটা গড়ে উঠেছে। সুন্দরবনের কেন্দ্র করে হলো সব কিন্তু বনের বাইরেই। আগে যারা বনের উপর নির্ভরশীল ছিল তারা বর্তমানে কিন্তু রিসোর্টে কাজ করে এবং এখানে সব ধরনের প্রয়োজনটা ডিপেন্ডেন্ট হচ্ছে এই রিসোর্ট কেন্দ্রিক এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে।
আর আমরা আসলে সরকারের কাছে চাই তাদের সাহায্য সহযোগিতা এবং আমাদের এখানকার যে পৃষ্ঠপোষকতা থেকে তাদেরকে যে ইন্টারন্যাশনাল যে মার্কেটিংটা আছে, বিদেশি পর্যটক যাতে এখানে আসতে পারে সেই ব্যবস্থার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই। বন বিভাগ বলছে, নীতিমালার মাধ্যমে রিসোর্ট পরিচালনা করা গেলে এটি যেমন সুন্দরবনের উপর চাপ কমাবে, তেমনি বনজীবীদের জন্য দীর্ঘদিনের বিকল্প কর্মসংস্থান হবে। একটা বনের একটা বড় উপকার আছে কোনটা, যেমন ওই এলাকায় আমি দেখছি যে আমাদের অনেকগুলো 15-20টা রিসোর্ট হয়েছে, এই 15-20টা রিসোর্টে কিন্তু বাইরের লোক এসে কাজ করে না। ওই লাগো অর্থাৎ ওখানে একেবারে হত দরিদ্র যারা আছে, যারা একেবারে দিন আনে দিন খায়, ওরাই কিন্তু ওখানে সাপোর্ট দিচ্ছে। তো ওই সাপোর্টটা দিয়েতে আমরা যে কাজটা করতে চাই বিকল্প কর্মসংস্থান, অর্থাৎ মানে বনের পরে যে সমস্ত মধু মাছ সংগ্রহ বা এই যে সমস্ত বনে প্রবেশ করতে অবৈধভাবে বা বৈধভাবে, তারা এর পরে বিকল্প কর্মসংস্থান হইলে তারা বহির্মুখী হয়ে যাবে, বনের ভিতরে প্রবেশ করবে না। এই যে একটা সুযোগ, এই সুযোগটা কিন্তু রিসোর্টের মাধ্যমে হচ্ছে। নীতিমালাহীন অর্থাৎ অনিয়ন্ত্রিত যদি এই পর্যটন উপভোগ করতে চাই বা ওখান থেকে, তাহলে আসলে ক্ষতিগ্রস্ত হবে। একসময় দেখা যায় বনেরও যেমন ক্ষতির সম্ভাবনা আছে, তেমনি রিসোর্টেরও ক্ষতির সম্ভাবনা আছে, এমনকি একদম বেশি দুর্ঘটনা ঘটলে বন্ধ হতে পারে। এই জন্য আমি মনে করি আপনাদের মাধ্যমে যে খুব দ্রুত একটা নীতিমালা করা দরকার। সুন্দরবন ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, রিসোর্টের কারণে কংক্রিটের জঞ্জাল তৈরি হলে এটি সুন্দরবনের প্রাণ প্রকৃতির ক্ষতি ডেকে আনবে। সুন্দরবন কেন্দ্রিক ইকোট্যুরিজম আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে, এতে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং এই শিল্পের সঙ্গে যারা জড়িত আছে তারাও আর্থিকভাবে লাভবান হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পর্যটন শিল্পকে আমাদেরকে বিকশিত করতে হলে এখানে কোনো অবস্থায় যেন কনক্রিটের জঙ্গল তৈরি না হয়, ইট পাথর দিয়ে যেন এখানে কিছু না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, বনে যেন শব্দ দূষণ না হয় এবং এখানে বন্যপ্রাণী যে অভয়ারণ্য, অবাধ বিচরণ, এগুলোকে নিশ্চিত করতে হবে। তাহলে এই শিল্পকে নিয়ে আমরা অনেক দূর এগোতে পারবো। সঠিক পরিকল্পনা, পরিবেশ বান্ধব নীতি এবং কার্যকর তদারকি থাকলে সুন্দরবনের ইকোট্যুরিজম দেশের পর্যটন শিল্পে বড় অবদান রাখবে রাজস্ব আয়ে নতুন দিগন্ত। অমিত পাল, নিখাত খবর, বাগেরহাট।